الرحيم بسم الله الرحمن الرحيم ومثال الالتفات من الخطاب إلى الغيبة قوله تعالى حتى إذا كنتم في الفلك وجرين بهم والقياس بكم এখানে বলছে হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি যখন তোমরা এই কথাটা এই সূরাটা এই আয়াতটা নূহ আলাইহিস সালামের ব্যাপারে নাযিল হয়েছে আর কি। নূহ আলাইহিস সালামকে এই কেন্দ্র করে উদ্দেশ্য করে যে হাত্তা ইযা কুনতুম ফিল ফুলকি যখন তোমরা এই ফুলক জাহাজে উঠবে ওয়াজারাইনা বিহিম এবং সে তাদের সেটি জারাইনা ওই জাহাজটা ওই জাহাজটা যেহেতু জাহাজটা বিশালের জন্য এই জমান হয়েছে আর কি যারা তো পরিবর্তে আছে এটা কথা না কথা হচ্ছে জারাইনা বিহিম বলা হয়েছে। যদি আগে বলে হাতে কুমতু ফিল যখন তোমরা কোথায় উঠবে জাহাজে উঠবে তো ওয়াজারাইনা সে চললো কাকে নিয়ে তাদেরকে নিয়ে না তোমাকে নিয়ে তোমাদেরকে নিয়ে অর্থ ইয়ে হিসেবে কথার টোন হিসেবে তোমাদেরকে নিয়ে হবে না তোমাকে তাদেরকে নিয়ে হবে। যখন তোমরা জাহাজ উঠলে তখন জাহাজ চললো তোমাদেরকে নিয়ে তাদেরকে নিয়ে তোমাদেরকে নিয়ে সঠিক ছিল কে আসছিল মানে হ্যাঁ যারা নেবি হওয়ার কথা ছিল কেয়াস অর্থাৎ সঠিক বা নিয়ম অনুযায়ী। অমিসাল ইলতিফাত মিনাল গায়বাতি ইলাল তাকাল্লুম গায়বা থেকে তাকাল্লুমের উদাহরণ মানে আগে ছিল গায়েব পরে মুতাকাল্লিম মানা লাইছে কাকাউলি কাউলু তাআলা ওয়াল্লাহু আল্লাযী আরসালা রিয়াহা ফাতিরু সাহাবান ফাসুকনাহু। আল্লাহ আমি কালকে বলছিলাম যে গায়েব মানে হচ্ছে নাম মানে গায়েব। তো আল্লাহু আল্লাযী ওই আল্লাহ যিনি আরসালা রিয়াহা বাতাসকে কি করেন প্রবাহিত করেন ফাতুসিরু সাহাবান অতঃপর তিনি ফাতুসিরু সালান সাহাবান মেঘকে পরিচালিত করেন ফাসুকনাহু অতঃপর আমি তার থেকে বর্ষণ করি। এখন তার থেকে বর্ষণ করি এটাকে শুদ্ধ হয় যে তিনি ওই আল্লাহ যিনি মেঘ চালান। এখন পরে হওয়ার কি ছিল যে তিনি কি করেন মেঘ থেকে বৃষ্টি দেন। এখন বলে কি আমি মেঘ থেকে কি দেই আমি বৃষ্টি দেই অতঃপর আমি বৃষ্টি দেই ফাসুকনাহু অতঃপর আমি সেচ দেই বৃষ্টি দেই। অমুক্তাদা জহের আর জহের দাবি ছিল সাকাহু মানে ফাসাকাহু তিনি কি করেন বৃষ্টি দেন আই সাক আল্লাহ তাআলা অর্থাৎ আল্লাহ তাআলা কি দেন সালান সালান টানেন টানেন। ফাতুসিরু সাহাবান যিনি মেঘকে এই হাকান হাকান ফাসুকনাহু অথবা সেটাকে পরিচালিত করেন। সির বলতে বুঝে আর কি মানে মেঘকে খুব বেশি প্রেসার দেন আর কি। হাদিসের মধ্যে আছে মেঘরে ফেরেশতারা ফিরে দে ফিডের কারণে মেঘ কি করে দৌড়ে। এই এখান থেকে আবার মাঝে মধ্যে বিদ্যুৎ চমকে দেখা যায় বিজলি। হ্যাঁ 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 ওই অনেকের মত হচ্ছে যে এটাই। আচ্ছা তো মিসালুল ইলতিফাতি মিনাল গায়বি ইলা তাকাল্লুম গায়বা থেকে তাকাল্লুম উদাহরণ যেমন আল্লাহু আসর রিয়া ওই আল্লাহ যিনি বাতাস থেকে প্রবাহিত করেন ফাতসিরু সাহাবান অথবা তিনি মেঘকে হাঁকান ফাসুকনাহু এবং তিনি তাকে চালান অথবা আমি তাকে চালাই পরিচালিত করি। অমুক্তা জহির সাক আল্লাহ তাআলা সাহাবা যে ওয়াজরাহু ইলা বালিদ যে আল্লাহ তাআলা মেঘকে চালান ওয়াজরাহু এবং তাকে প্রবাহিত করেন তাকে টেনে নেন ইলা বালাদি মাইয়িতিন মৃত শহরে মৃত জমিতে মৃত ভূমিতে নিয়ে আল্লাহ তাআলা মেঘকে থামান এরপর ওখান থেকে বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ার পর ওই শহর বৃষ্টিতে কি হয় বৃষ্টির পানিতে জমি উর্বর হয় তখন ওখান থেকে ফসল হয়। ওয়ামিসালুল ইলতিফাতি মিনাল গায়বাতি ইলাল খিতাবি গায়বাত থেকে খেতাব দিকে ইলতিফাতের উদাহরণ আগে ছিল গায়েব পরে হয়ে যাবে খেতাব মুখাতাব হয়ে যাবে আর কি। ক্বাউলু তাআলা মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু। এখন দেখেন মালিকি ইয়াউমিদ্দিন এত আলহামদুলিল্লাহ শুরু থেকে এই পর্যন্ত মালিকি ইয়াউমিদ্দিন পর্যন্ত ছিল সব গায়েব ওই আল্লাহ যিনি যিনি তিনি সব গায়েব ছিল। এখন এই জায়গার মধ্যে আসে বলে ইয়াকা থেকে সরাসরি আপনা ইয়াকা না বুঝা আমরা আপনারই ইবাদত করি এতক্ষণ পর্যন্ত বলা হয়েছে তিনি। এখানে তো বলা দরকার ছিল যে আমরা তারই ইবাদত করি
এটা না বলে বলে কি আমরা আপনারই, তাহলে গায়েব থেকে কোন দিকে এলো? অমুক্তা জয়ের ইয়াহু, আর জয়ের দাবি ছিল ইয়াহু হওয়া, যে আমরা তারই ইবাদত করি। এ না বলি ইয়া কা, খেতাব দিয়ে চলে আসছে। তাহলে আমরা ইলতেফাতের পরিচয় পড়লাম, ইলতেফাতের উদাহরণ পড়লাম। এখন ইলতেফাতের সৌন্দর্য কি, এটা পরীক্ষাতে প্রশ্ন আসবে। অজহু আই অজহু হোসনে ইলতেফাতি, ইলতেফাতের সৌন্দর্য হলো, মানে ইলতেফাতটা কেন আনা হয়, কি দাবি থাকলে আপনি ইলতেফাত আনবেন, সৌন্দর্য কি ইলতেফাতের পিছনে, আপনার যুক্তি কি, সৌন্দর্য কি, সৌন্দর্য যুক্তি, এটা হচ্ছে আপনার ইলতেফাতের কারণ। আন্নাল কালামা অজু এই অজুল অজু হোসনে ইলতেফাত, ইলতেফাতের সৌন্দর্য হলো, সৌন্দর্যের দিক হলো আন্নাল কালামা ইদা নুকিলা মিন উসলুবিন ইলা উসলুবিন, যখন কালামকে নকল করা হয় এক উসলুব থেকে অন্য উসলুবে, অন্য ধাঁচে, তো কানা যালিকাল কালামু আহসানু তাতরিয়াতান, তখন এই কালামটা অধিক বেশি নতুনত্ব, অনেক এই সুন্দর, আহসান অধিক মনোমুগ্ধকর, অধিক সুন্দর, তাতরিয়াতান এই মজার, নতুনত্ব, অনেক সুন্দর নতুনত্ব কি করে তৈরি করে। আহসান ও তাতরিয়াতান, সৌন্দর্যের নতুনত্বের দিক দিয়ে অনেক সুন্দর হয়ে যায়। নতুনত্ব বা অভিনব, অভিনব হওয়ার ক্ষেত্রে বা আনুখা হওয়ার ক্ষেত্রে এটা কি হয়ে যায়, অনেক সুন্দর হয়ে যায়, অনেক দারুণ হয়ে যায়। আহসানুল কালা আহসানু তাতরিয়াতান আয় তাজদিদান, অর্থাৎ নতুনত্বের দিক দিয়ে অনেক সুন্দর হয়ে যায়। আর ইহদাসান, অথবা এই অভিনব বা নতুনে, মিন, এখন তাতরিয়াতান অর্থ অভিনব নতুন, তাজদিদান অর্থ নতুন, ইহদাসান অভিনব। তো এখন এটার অর্থ কি, তাতরিয়াতান অর্থ বলে তরাইতু সাওবা, যে আমি কাপড়কে ভাঁজ করলাম, কাপড়কে ভাঁজ করলাম। তো যখন কাপড়ের ভাঁজ খোলা হয় তখন ভিতরে কি থাকে, সুন্দর থাকে না? ভাঁজের ভিতরে কাপড় কি নতুন মনে হয় না, নতুন মোলায়েম মনে হয় ভিতরটাকে। তো এরকম যখন কালামকে একদিক থেকে আরেকদিকে নেওয়া হয়, ওইরকম সুন্দর অভিনব সৌন্দর্য বাড়ে। এক কথায় সৌন্দর্য বাড়ার জন্য, কি করার জন্য, এইগুলো এক নম্বর। 2 নম্বর আশা তাতরিয়াতান, ও এটা অভিনব বা নতুনত্ব সৃষ্টি করার জন্য, অধিক অধিক সুন্দর নতুনত্ব সৃষ্টি করে। লিনেশাতি সামে, কেন এই নতুনত্ব সৃষ্টি করে, সামের আগ্রহের জন্য। এই নতুনত্ব, এই সুন্দর নতুনত্ব, সুন্দর অভিনবত্বর কারণে কি হয়, সামের নেশাদ বাড়ে, আগ্রহ বাড়ে, উদ্দীপনা বাড়ে। সামের কান্দি শুনে কি রে বাবরে, কি সমস্যা হয়েছে, কইলো আমার আল্লাহ আবুদুল্লাহ ফাতরনি ওয়াইলাইহি তুরজাউন, না ওয়াইলে আরজিউ না বলি কইলো ওয়াইলাইহি তুরজাউন, ও সর্বনাশ। তাহলে মোতাকাল্লিম থেকে হাজির কেন নিল, নিশ্চয় কোনো রহস্য আছে। অর্থাৎ আমি তো আমার ভূমি বোধ করি না, কেন, এটা আমার দুঃখ, কিন্তু শুধু তো আল্লাহর কাছে আমি যেতাম না, তোরাও তো কি করবি, যাবি। আচ্ছা, তো লিনের সাথে সামের নাসাতের জন্য, কিসের জন্য, উদ্দীপনা সৃষ্টি করার জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য। ওয়া কানা আকসার ইকান আইকাজান লিল ইসগাই, আর এই ইলতিফাতটা কখনো 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 হয়ে থাকে, আর এটা হয়ে থাকে এই যে সামের আগ্রহ, ইকাজান লিল ইসগাই, শোনার জন্য, এই জাগ্রত করা বা শোনার জন্য সতর্ক করা, ইকাজাতটা জাগ্রত আর কি, এখানে সতর্ক বলতে পারেন, সতর্ক বা সজাগ করা, সজাগ, কালামকে শোনার জন্য কি করা, সজাগ করা। এই সজাগটা এভাবে হয়। আই ইলা যালিকাল কালামি, অর্থাৎ কালামের দিকে। লিয়ান্নাল লিয়ান্না লিকুল্লি জাদিদিন লাজ্জাতান, কেননা প্রত্যেকটা নতুন কি হয়, মজাদার হয়। ওয়াহাদা ওয়াজু হোসেন ইলতিফাতিল আল ইতলাকি, সাধারণভাবে ইলতিফাতের সৌন্দর্য হলো এটাই, যে এটা এই নতুনত্ব, সুন্দর নতুনত্বের সৌন্দর্য সৃষ্টি করে, সামের আগ্রহ বাড়ানোর জন্য, আগ্রহ সৃষ্টি করার জন্য। আর এটা কালাম শোনার জন্য অধিকাংশ সময় কি করে, অধিক বেশি সতর্ক করে, সতর্ক করে কে, এই ইলতেফাতটা।
সামের আগ্রহটা। وقد يختص مواقعه بلطائف غير هذا الوجه। এই গেল একটা সৌন্দর্য, যে সৌন্দর্য গেল যে নতুনত্ব সৃষ্টি সৃষ্টি করার জন্য কি অধিক সুন্দর, সামের আগ্রহ সৃষ্টি করার জন্য নতুনত্ব কি করে আহসানু তাসরিয়াতান, নতুনত্বের দিক দিয়া অধিক সুন্দর, অধিক অধিক কি সুন্দর, নতুনত্ব সৃষ্টি করার জন্য অধিক সুন্দর বা অধিক উপযুক্ত বলতে পারেন। এবং কেন উপযুক্ত? লিনার সাথে সামের এই নাসাদ সৃষ্টি করার জন্য, শ্রোতার আগ্রহ সৃষ্টি করার জন্য, শ্রোতার এই উদ্দীপনা সৃষ্টি করার জন্য। কেন? আর ওয়াকানা আকসুরা ইকাজান লিল ইসগাই, আর এটা এই উদ্দীপনাটাই কালামকে, কথাকে শোনার জন্য, ইসগা মানে শোনার কি, শোনার জন্য অধিকাংশ কি করে, সজাগ করে। এইগুলো একটা সৌন্দর্য। আরো সৌন্দর্য আছে ইলতেফাতের সাথে, ইলতেফাতের বৈশিষ্ট্য আর কি, সেগুলো ইলতেফাতের বৈশিষ্ট্য, এগুলো ইলতেফাতের সৌন্দর্য। ওয়াকাদ ইউক্তাসু মাওয়াকিআহু বিলাতাইফা গায়রা হাযাল ওয়াজহি। কখনো কখনো এই মাওকাটা, ইলতেফাতের মাওকা সমূহ, মাওজা সমূহ, জায়গা স্থান সমূহ এই খাস হয় এই ছাড়া, গায়রা হাযাল ওয়াজহিল আম, এই ব্যাপক দিক ছাড়া আরো কিছু সূক্ষ্ম দিকের সাথে কি হয়, খাস হয়। কামা ফি সূরাতুল ফাতিহা, যেমন কেন সূরা ফাতিহার মধ্যে ফাইনাল আবদা ইজা যাকারা, যখন বান্দা উল্লেখ করলো, কি উল্লেখ করলো, আল হাকিকা বিল হামদি আন কলবিন হাজিরিন, যে উপযুক্ত, বিল হামদি হামদের, আন কলবিন হাজিরিন, কলবে হাজিরের মাধ্যমে, কলবে কলবে হুজুরির মাধ্যমে বান্দা যখন কি করলো, প্রশংসার উপযুক্ত ব্যক্তিগত উল্লেখ করলো, যে প্রশংসার উপযুক্ত, সকল প্রশংসার উপযুক্ত হচ্ছে কি অমুক। তো কলবে হাজের, তার মনের মধ্যে কথা একদম উপস্থিত, একদম বিদ্যমান, সে মন থেকে কথা বলছে। ইয়াজিদু যালিকাল আব্দু আন নাফসিহি মুহাররাকান লিল ইকবালি আলাইহি, বান্দা মনের মধ্যে একটা ধাক্কা পাবে, একটা এই মুহাররক, একটা মুহাররক শব্দ অর্থ হচ্ছে মানে যারা না আর কি, নাড়া, একটা নাড়া পাবে। কিভাবে একটা নাড়া পাবে, একটা এই ধাক্কা পাবে, একটা লড়া লড়া খাবে আর কি, ভিতরে একটা নাড়া খাবে, লিল ইকবালি আলাইহি, তার দিকে মনোযোগী হইতে। বান্দা যখন মনে 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 কলবে হাজিরা দ্বারা বলি ফেলাইছে যে ইবাদতের উপযুক্ত হলেন তিনি, এর সমস্ত ভাষার উপযুক্ত হলেন কে, উনি। ওই সত্তার জন্য তার মনের মধ্যে একটা কিছু হবে না, আসলে যে ওই সত্তা যদি সকল ভাষার উপযুক্ত হয়, তাহলে আমি কি করা উচিত, আমার সেই সত্তার কাছে তো আমার অনেক কিছু করা উচিত। এবং বান্দা আবার সত্তার প্রশংসা করছে যে যিনি দয়ালু, যিনি বিশেষ দিবসের মালিক। তো মনের মধ্যে একটা কিছু হয়েছে, উতাল পাতাল ঢেউ শুরু হয়েছে। তো মনের মধ্যে একটা কিছু হয়েছে, ঢেউ শুরু হয়েছে। তো লিল ইকবালি আলাই, তার দিকে মনোযোগী হওয়ার, আলা দারিকাল হাকিকি, এই উপযুক্ত সত্তার দিকে মনোযোগী হওয়ার একটা কি শুরু হয়েছে, ঢেউ শুরু হয়েছে। ওকুল্লামা আজরা আলাইহি সিফাতা হুসনি সিফাতা মিন তিলকা সিফাতিল আইজামি, এরপরে যখন সে অকুল্লামা আজরা আলাই, যখন সে জারি করলো তার উপরে সিফাতা মিন তিলকা সিফাতি, সিফাত সমূহ থেকে ওই সিফাত সমূহ, যেমন রব্বুল আলামিন, মালিক আর রহমান রহিম, মালিক ইয়াউমিদ্দিন, এই যখন সে বড় বড় এই গুণগুলোকে, যে গুণগুলো সারা পৃথিবীতে করতে পারবে কোনো ক্ষমতা দল নাই, এরকম বিশাল গুণ, এরকম মহান, এরকম ভারী গুণ এই সত্তা করতে পারে। এরপর যখন সে কি করলো, সিফাতগুলো জারি করলো, তো কবিয়া দালিকাল মুহাররিকু, এই ঢেউ আরো কি গেল, বেড়ে গেল, আরো শক্তিশালী হয়ে গেল। আইয়া উলাল আমরু ইলা খাতিমিয়া, বিষয়টাকে শেষের দিকে নিয়ে যাওয়ার, যে শেষ 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 করে দেওয়ার। আয় খাতিমাতা তিলকা সিফাতি, অর্থাৎ এই গুণগুলোর শেষ, বান্দা এই গুণগুলোর শেষের দিকে চলে যাওয়া, যে বড় বড় অনেকগুলো গুণ উল্লেখ করছি। তো এরপরে এগুলো শেষ করার দিকে তার এই মহারকটা নিয়ে যায়।
অর্থাৎ মালিক ইয়াউমিদ্দিন পর্যন্ত সে তার গুণকে শেষ করলো। আল মুফিদাতু আন্নাহু যালিকাল হাকিকু বিল হামদি, যে এই যিনি হাকিক বিল হামদা, হামদের সব হামদের একমাত্র উপযুক্ত, তিনি কি? তিনি মালিকুল আমরি কুল্লিহি, তিনি সকল বিষয়ের মালিক। ইয়াউমিল জাযা, বিচার দিবসে তিনি বিচার দিবসে সকল বিষয়ের কি মালিক, কন্ট্রোল নিয়ন্ত্রক, একচ্ছত্র অধিপতি। লিয়ান্নাহু উজিফা মালিকুন ইলা ইয়াউমিদ্দিন, কেননা মালিকের এজাবত করা হয়েছে দিনের দিকে, আলা তরিকুল ইত্তেসা, প্রশস্ততার পদ্ধতিতে, ওয়াল মানা আলা জরফিয়াতি, আর এই, এবং অর্থ রয়েছে জরফিয়াতের ভিত্তিতে। আয় মালিকুন ফি ইয়াউমিদ্দিনি, যে এখানে যে এজাবতটা করা হয়েছে, এজাবতে মিন নিয়ে এটা বুঝেছে আর কি, বা এজাবতে ফিয়া, যে আয় মালিকুন ফি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের দিনে মালিক। তো ওয়াল মাফউলু মাহজুফুন দালালাতান আলাল তামিমি, আর মাহজুব হয়ে গেছে, মাফউলটা মাহজুব হয়ে গেছে, হজব হয়ে গেছে দালালাতান আলাল তামিম, উমুমিয়তের উপর দালালাত করিয়া, ইঙ্গিত করিয়া। ফাহিনাইদিন ইউজিবু যালিকাল মুহাররিকু লিতানাহিহি ফিল কুওয়াতি, অতএব তখন এই মুহাররিকটা ওয়াজিব হয়ে গেল লিতানাহি ফিল কুওয়াতি, কুওয়াত ক্ষমতার মধ্যে, একদম তানাহি শ্রেষ্ঠ, শেষ শেষ সীমানা, শেষ সীমানার জন্য এই মুহাররকটা কি করে দিল? ওয়াজিব করে দিল, চাপ সৃষ্টি করে, আবশ্যক করে দিল। তো ফাহিন এই দিন তখন ইউজিবু জালিকাল মুহাররিকু, এই মুহাররিক, এই ঢেউ, লিতানাহিহি ওয়াজিব করে দিল তানাহির জন্য, শেষ সীমার জন্য, ফিল কুওয়াতি ক্ষমতার দিক দিয়ে, আল ইকবালি আলাইহি তার দিকে করার, আল ইকবালা ইউজুল ইকবাল আলাইহি তার দিকে মুখামুখি হওয়ার, মুখাপেক্ষি অভিমুখী হওয়ার। আই ইকবাল আবদি আলা যালিকাল হাকিকি বিল হামদি, অর্থাৎ বান্দার অভিমুখী হওয়া, বান্দার মুখে এই মনোযোগী হওয়া এই হামদের উপযুক্ত সত্তার দিকে। আছেন নাকি? ওয়াল খিতাবু বিতাখসিসিহি বিগায়াতিল খুজুই ওয়াল ইস্তিআনাতি, এখন বান্দা যখন তার এই উপযুক্ত সত্তার যত গুণ আছে সব গুণ যখন বর্ণনা করলো, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমান রহিম মালিক ইয়াউমিদ্দিন, এখন বান্দা যখন গুণাবলী শেষ করছে, এখন যদি সে খেতাব করা এখন সে তো গায়েব হিসেবে তার মনিবের, তার হামদুর উপযুক্ত সকল প্রশংসা করে ফেলেছে। এখন সে এই প্রশংসার একটা এই সীমানা দিতে চায়, প্রশংসার সীমানা দিয়া সে এখন আরো নিজে কি করতে চায়, আরে নিজের অবনত করতে চায়, অবনত মস্তকে সে এখন তার মনিবের সামনে কি করতে চায়, দাঁড়াইতে চায়, নতুন স্বীকার করতে চায় যে আপনি এত গুণের অধিকারী, আমি তো কিছুই না। ফল খেতাব বিতাকসিসিহি, এখন বিশেষভাবে তার সাথে খেতাবকে তাকসিস করা, বিগায়াতিল খুজু, এটা হচ্ছে খুজু, বিনয়িতার, এই অবনত নত হওয়ার সব সর্বোচ্চ সীমানা, ওয়াল ইস্তিআনাত এবং সাহায্য কামনা করার, এটা হচ্ছে কি সর্বোচ্চ সীমানা। যে আরে আপনি তো এত কিছু, আপনি আমার কিছু দেন, এখন তিনি বলে দূরে দূরে হয়ে যায়, এখন আপনি বললে কি হয়, কাছে হয়। ফিল মুহিম্মাত, বিপদ আপদের মধ্যে, ফাইমবাউন ফি তাকসিসিহি, এখন বিতাকসিসি কথার মধ্যে একটা সংবাদ আছে, কি সংবাদ? মুসান্নফ যে বিতাকসি শব্দ বলছেন, মুতাআল্লাকুন বিল খিতাবি, বিতাকসি শব্দটা খেতাবের সাথে মুতাআল্লাক হয়েছে। ইউকালু খাতাবতুহু বিদুআ ইযা দাআওতা লাহু মুওয়াজাহাতান, যে আমি তাকে খাতাবতু বিদুআ, আমি তাকে দোয়ার সাথে আহ্বান করেছি, অর্থাৎ ইযা দা, যখন তুমি তারা একদম সরাসরি ডাকবে। ওয়াগায়াতুল খুজু হুয়া মানাল ইবাদাতি, আর খুজুয়ের সর্বোচ্চ সীমা, একদম শেষ সীমা হলো যে হুয়া মানাল ইবাদাতি, সেটা হচ্ছে ইবাদাতের অর্থ। অমুমুল মুহিম্মাত মুস্তাফাদুম মিন হু হসবিন মাফুলিন, এখন উমুমুল মুহিম্মাত এটা তো মাফুল, এটা নাই, এটা মুস্তাফাদুম মিন হসবি মাফুলিন, এটা নাস্তাইনুর মাফুল হজফ থেকে এটা মুস্তাফাদ হয়েছে, এটাকে ধরে নেওয়া হয়েছে, বানানো হয়েছে। ও তাকসিসু মুস্তাফাদুম মিন তাকদিমিল মাফুলি,
আর তাকসিসটা মুস্তাফাদ হয়েছে মাফুলকে মুকদ্দম করার কারণে। কারণ ইয়াকা নাবুদু বলা হয়েছে, নাবুদু নাবুদুকে বলা হয় নাই। নাবুদুকে আমরা আপনার ইবাদত করি। এখন ইয়াকা নাবুদু যখন এই মাফুলের উপরে ধাক্কা হয়, মাফুলের উপরে যখন এই চাপ হয়, তখন তাকসিস করার জন্য এই ইয়াকা দিয়া জমিরে মানসুবে জমিরে মানসুবে মুত্তাসিলকে আলাদা করে মুনফাসিলকে আলাদা করে এভাবে আনা হয় আর কি, আগে আনা হয়। জমির মানসুব মুনফাসিল আনা হয় ইয়া ইয়া ইয়াকার সাথে। তো ওয়া তাকসিসু মুস্তাফিদ মিন তাকদিমিল মাফুল, মাফুলকে মুকদ্দম করার মাধ্যমে হয়েছে ইয়াকা কা কা মাফুল, এটাকে আগে আনা হয়েছে। ইয়াকা নাবুদুর মাফুল হয়েছে ইয়াকা, ইয়াকা আগে আনা হয়েছে। ফাল্লতিফাতুল মুক্তাসু বিহা মাওকাউ হাদাল ইলতিফাতি, আর এই সূক্ষ্ম বৈশিষ্ট্যময় অবস্থার ইলতিফাত হলো কি, যে ইন্নাফি তামবিহান, এখানে সতর্ক করা হলো যে আলা আন্নাল আবদা ইদা আখাযা ফিল কেরাতি, বান্দা যখন কেরাত পড়া শুরু করে, আখাযা ফিল কেরাত অর্থ কোনো কিছু পড়া শুরু করা, আখাযা ফিল কিতাবাতে কোনো কিছু লেখা শুরু করা, ইদা আখাযা ফিল কেরাত যখন সে কেরাত শুরু করলো, ইয়াজিবা ইয়াকুনা কেরাতাও আলা ওয়াজিন, যে তার কেরাতটা তার পড়াটা এমন হওয়া, ইয়াজিদু মিন নাফসি জালিকাল মুহাররিকুল মাযকুরা, যাতে করে সে নিজে নিজে ওই মুহাররিকে উল্লেখিত যে ঢেউ, উল্লেখিত যেই তরঙ্গ, উত্তাল তরঙ্গ, উল্লেখিত যে ঢেউ, এই ঢেউ সে কি করবে, অনুভব করবে। ওয়ালাম্মান জাররাল কালাম ইলা খিলাফ মুক্তা জাহির, যখন কালামটা মুক্তা জাহির খেলাফ জারি হইলো, আওরাদা হাইদাত আকসাম মিনহু, সেখান থেকে আরো কিছু আকসাম কি করবেন, বর্ণনা করবেন। মিনহু ওয়াইল্লাম ইয়াকুন মিন মাবাহিসিল মুস্তাইলাই, যদিও এটা মুস্তাইলের অধ্যায় থেকে নয়, কিন্তু এরপরও যেহেতু আমাদের আলোচনা চলতেছে যে এই মুক্তার জহের খেলাফ কালামকে আনা হবে, অর্থাৎ ওইখানে মুক্তার জহের চাইছে ওমাল ইয়ালা আবুদুল্লাদি ফাতন ওইলেহি আরজিও, এখন বলে ওইলেহি তুরজাউন। এই যে এইভাবে যে কথার ঢং পরিবর্তন বা মুক্তার জহের খেলাফকে কালামকে আনা হয়, শুধু ইলতিফাতের সাথে এটা খাস নয়, বরং ইলতিফাত ছাড়াও আরো কিছু এই আরো কিছু আছে যেগুলো মুক্তার জহের খেলাফ হয়। অমিন খেলাফি মুক্তার জহের, এখান থেকে একটা নতুন স্টুডেন্ট যেটা হচ্ছে খেলাফ মুক্তার জহের, আই মুক্তার জহের তালাক্কিল খেতাবি, তালাক্কিল মুখাতাবি, মুখাতাবকে সম্বোধন করা, মুখাতাবের সাথে সম্বোধন করা, এজাফাত আল মাজদার ইলাল মাফুলি, এখানে মাজদারকে আজাদ করেছে মাফুলের দিকে, মানে তালাক্কি মাজদার, এটার মাফুল হচ্ছে মুখাতাব, তো ফাইল হচ্ছে মুতাকাল্লিম। তালাক্কিল মুখাতাবকে এই সম্বোধন করা, তো এজাউল মাজলিল মাফুলি আই তালাক্কিল মুতাকাল্লিমুল মুখাতাব, আমার কথা মিলছে দেখছেন নি, মুতাকাল্লিম কাকে খেতাব করা, মুখাতাবকে খেতাব করা, মুখাতাবকে সাক্ষাৎ করা, মুখাতাবকে নিক্ষেপ করা, কালাম কথা বলা, তালাক্কি যখন কথার সাথে তখন কথা বলা। তো বিগাইরি মা ইয়াতারাক্কাবুল মুখাতাবু, মুখাতাব যা আশা করে না, যা আশা করে তার উল্টা, বিগাইরি উল্টা, মা ইয়াতারাক্কাবুল মুখাতাব যা আশা করে, মুখাতাব যা আশা করে, যা কামনা করে, তার উল্টা, তার বিপরীতে কি করা, কালামকে খেতাব করা। মুখাতাব শুনতে চাইছে একটা, আপনি ওই কথাটাই কি করলেন, আরেকভাবে বললেন। ওয়াল বাউ ফি বিগরি লিত্তা দিয়া, আর বাটা তাদের জন্য আসছে, যে তালাক্কি, এই তালাক্কি এটা লাজেম, এই লাজেমকে বাদের মতো করা হয়েছে। অফি বিহামলি কালামিহি, তাহলে বিগয়র মা ইয়াতারাক্কাবুহু, যেটাকে মুখাতাবে আশা করে তার উল্টা, অফি বিহামলি কালামিহি লিসবিয়া, আর এবং কালামকে হামল করার ক্ষেত্রে এই লিসবিয়া আই ইন্নামা তালাক্কাহু বিগয়র মা ইয়াতারাক্কাবুহু, এখানে এই যে ফিটা আসছে, ফিটা সবিয়তের জন্য আসছে আর কি। তো এরপরে এই বিহামলির মধ্যে যে বাটা আছে, তো অফিটা এটা সম্ভবত তাফসানি বাড়াইছে, মানে এভাবে বিগয়র মা ইয়াতারাক্কাবুল মুখাতাবু বিহামলি কালামি, কালামকে হামল করার মুখাতাব যা চায়
তার উল্টা তার বিপরীতে কি করা, মুখাতাবকে সম্বোধন করা। ওয়াকিফ বিহামলি কালামিহি লিসবিয়া, এই বারটা সবিদের জন্য। আই ইন্নামা তালাক্কাউ, অর্থাৎ মোতাকাল্লেম সম্বোধন করে, মোতাকাল্লেম ফেস করে কালামকে মুখাতাবের কাছে, বিগয়রি মা ইয়াতারাক্কাবুহু, মুখাতাব যা চায় তার উল্টা, বিসবি এই কারণে যে আন্নাহু হামালা কালামাহু আই আল কালাম আস-সাদির আনিল মুখাতাবি, যে কালামকে এই কারণে যে তিনি কালামকে আমল করতেছেন, অর্থাৎ কালাম যেটা প্রকাশ পেয়েছে মুখাতাব থেকে, আলা খিলাফি মুরাদি, তার উদ্দেশ্যের উল্টা তিনি কি করতে চান, আমল করতে চান। আই মিন মুরাদিল মুখাতাবি, মুখাতাব উদ্দেশ্যের উল্টা, মুখাতাব উদ্দেশ্যের বাইরে তিনি কি করতে চান, প্রকাশ করতে চান। ওয়াইন্নামা হামালা কালাম আলা খিলাফি মুরাদি, আর তিনি কালামকে তার উদ্দেশ্যের বিপরীতে, উদ্দেশ্যের উল্টায় তিনি কি করেছেন, আমল করেছেন। তামবিহান লিল মুখাতাবি আলা আন্নাহু, এই সতর্ক করার জন্য যে, সতর্ক করার জন্য, আলা আন্নাহু আই জালিকাল গয়রা, এই গয়রটা, এই উল্টা আনাটা, হুয়াল আওলা বিল কসদি, এই উল্টা আনাটাই বেশি উদ্দেশ্য, ওয়াল ইরাদাতি, এবং এই ইরাদা, কাকাউলিল কাবাসারা, যেমন কাবাসারা লিল হাজ্জাজ, হাজ্জাজকে বললো, কদ কদ ক্বাল হাজ্জাজ লাহু লিল কাবাসারা, যেমন হাজ্জাজ কাবাসারাকে বললো, হালা কাউনিল হাজ্জাজ মুতাওয়াইদান ইয়াহু, যখন হাজ্জাজ তার উপরে খুব রাগান্বিত ছিল, খুব রাগে কটমট করতেছিল, ইয়াহু লাহ মালান্নাকা আলাল আদহামি, যে কাবাসারা একজন বাদশাহ, একজন মন্ত্রী, উনি বললো যে অবশ্যই আমি তোমাকে, হাজ্জাজ একজন মন্ত্রী, হাজ্জাজ কাবাসারাকে বললো কি, যে ইয়াহু লাহ মালান্নাকা আদহামি, অবশ্যই আমি তোমারে আধামের উপরে বহন করাবো। তো আধাম মানে কি, বেড়ি, মানে শিকল আর কি, জেলের ডান্ডা বেড়ি, ডান্ডা বেড়ি যেহেতু কালো, ওই জন্য ওইটা বলছেন ইয়ানিল কয়দা, অর্থাৎ ডান্ডা বেড়ি। হুয়া মাকুলুন হাজ্জাজ মিসলুল আমিরি, এখন এই এই কাবাসের কি জবাব দেয়, মাসুল আমিরি ইয়াহমিল আলাল আদহামি ওয়াল আসহাবি, যে এরকম আমিরেই বহন করাইতে পারেন সাদা এবং কালার উপরে। তো সাদা এবং কালার বুঝে উনি গুণা উদ্দেশ্যে নিচ্ছেন। আই হাদা কল কাবাসরা, তো হাজ্জাজে বুঝাইছে যে আমি তোমার জেলে ঢুকামু, আর কাবাসরাকে উল্টে নিছেন কি, যে না আমি আপনার মতো লোককে কি করতে পারে, সাদা এবং কালার উপর সহাইতে পারে, মানে ঘোড়ার উপরে সহাইতে পারে।